আমাদের মেয়ে দীপা, ওর জন্মের পর আস্তে আস্তে বুঝতে পারি ও কখনোই কথা বলতে পারবে না। ওর মুখে বাবা ডাক শুনতে পাবো না, এটা ভেবে মন খারাপ হলেও দীপাকে কখনোই তা বুঝতে দিইনি। বরং দীপার নীরবতার মাঝেও আমরা ওর ভালো লাগা, মন্দ লাগা, ওর চাওয়াগুলোকে বুঝতে পারতাম। আর তাই তো বাবা হিসেবে আমি ওর চাওয়াগুলোকে পূরণ করার চেষ্টা করতাম আমার সাধ্যমতো। দীপার যেদিন এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিল, খুশিতে আমি তো বাজারের সবাইকে মিষ্টিমুখ করিয়েছিলাম। আর দীপার জন্য নিয়ে এসেছিলাম ওর অনেক দিনের আবদারের ল্যাপটপটা। দীপা হাতে পেয়ে কি খুশি না হয়েছিল। আমি অসুস্থ হওয়ার পর থেকে মেয়েটা সারাক্ষণ আমার খেয়াল রাখে। খাও, ওষুধ খেতে হবে না। আজ কতদিন হলো দোকানে যাওয়া হয় না। নবগ্রাম বাজারে আমাদের মিষ্টির দোকানটা বেশ পুরনো। আমাদের মিষ্টিরও বেশ সুনাম আছে এই অঞ্চলে। জানি না আর কখনো দোকানে যাওয়া হবে কিনা। দাদা দোকানে নাই, ক্রেতাও নাই, এভাবে আর কতদিন? আর দাদারে ছাড়া যেদিন দোকানের চাবিটা দীপার মাকে বুঝিয়ে দেয় আমাদের শঙ্কর, দীপা কোনোভাবেই সেটা মেনে নিতে পারেনি। দোকানটা আবার চালু করার জন্য একটা উপায়ও বের করলো। আর অনলাইনে ডিজিটাল মার্কেটিং এর একটা কোর্সও করে ফেলল। একদিন আমাকে দোকানের নতুন ব্যানারের ডিজাইন দেখালো। দীপা, ভাত খাবি না? আয়, থাক তোর ল্যাপটপ নিয়ে। আমাদের দীপা শান্ত স্বভাবের হলো কোনো বিষয়েও একবার জেদ করলে সেটা না করে একদমই ছাড়তে চায় না। দোকানটা আবার খুলে নতুন করে সাজিয়ে ব্যবসাটা শুরু করলো। মিষ্টির স্বাদ আগের মতো ধরে রাখতে আমাকে পাশে নিয়ে শুরু করলো ওর এই নতুন যাত্রা। সময়ের সাথে তাল মিলিয়ে বাপদাদার পুরনো ব্যবসাটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের দীপা ওর মতো করে। আমাদের দীপাই আমাদের সব। এখন আর ওর মুখে বাবা ডাক শুনতে না পারার জন্য আমার কষ্ট হয় না। আমাদের মেয়েই আমাদের গর্ব।